হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া নুরানী মুআল্লিম ট্রেনিং সেন্টারের দশম বেসের বিদায়ী অনুষ্ঠানে। আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সকলের প্রিয় শিক্ষক, অত্র ট্রেনিং সেন্টারের সুনামধন্য সুদক্ষ মাওলানা মোহাম্মদ মীর হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছে অত্র ট্রেনিং সেন্টারের শিক্ষক মাওলানা মোহাম্মদ মেজবাহুল ইসলাম মামুন সাহেব। উপস্থিত আছে অত্র জামিয়ার সম্মানিত আসাদিজা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে দশম বেসের ছাত্র বন্ধুরা। উপস্থিত আছে এই নুরানী মুআল্লিম ট্রেনিং সেন্টারের 11তম বেসের ছাত্র বন্ধুরা। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছে অত্র ট্রেনিং সেন্টারের ছাত্র হাফেজ আতিকুর রহমান বরুড়া। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম ভাই মোহাম্মদ আতিকুর রহমান থেকে। এই পর্যায়ে আমাদের সামনে জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন
অত্র ট্রেনিং সেন্টারের দশম ব্যাচের বিদায়ী ছাত্র মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন চৌধুরী। মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন চৌধুরী। Assalamualaikum warahmatullahi দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নারী তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি তোমার প্রেমে পাগল পারা বিশ্বজাহান সাগর নদী পাহাড় পর্বত আনন্দময় তোমারি প্রেমে গাই তারা শিল্পী ও কবি অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খুব সুন্দর কণ্ঠে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হলো। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে চাই কিনা? আমরা চাই কিনা? তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। এই পর্যায়ে আমাদের সামনে
পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসতেছে কারি সাইদ আহমদ কুমিল্লা। কারি সাইদ আহমদ কুমিল্লা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضينا إلى بني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. الحمد لله প্রাচীনতম ঐতিহ্যবাহী দারুল উলুম পড়ুয়া কুমিল্লা মাদ্রাসা কর্তৃক আয়োজিত নুরানি মুআল্লিম ট্রেনিং সেন্টার ইন্টারের 10তম বিদায়ী ছাত্র ভাইদের নিয়ে আজকের এই অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সাইদুর রহমান বসুন। এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন শাহ মুহিবুল্লাহ লালমাই কুমিল্লা। শাহ মুহিবুল্লাহ লালমাই কুমিল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. তুমি ছাড়া কার কাছে চাহিব খোদা, হে খোদা ভিখারি আমি খোদা, তুমি
দিলাম তোমার হুকুমে আমাকে সাজাও যেদিনা জেনে পাপির পথে চলি আমি প্রতিশোধ নাও তুমি যেদিনা জেনে পাপির পথে চলি আমি প্রতিশোধ নাও তুমি তোমার আমাকে কদা আমাকে সাজা প্রভু তোমার হুকুমে আমাকে দিলাম তোমার হুকুমে আমাকে দিলাম তুমি চাও কাছে চাহে দেব খোদা অগুণ সৃষ্টিতে অগুণ সৃষ্টিতে ধন্যবাদ ভাই মোহাম্মদ শাহ মহিবুল্লাহকে আমাদেরকে সুন্দর সঙ্গীত পরিবেশন করে শোনার জন্য। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ৬০তম ব্যাচের মুআল্লিম ভাই মোহাম্মদ আব্দুল কাদের চট্টগ্রাম কুমিল্লা। ভাই মোহাম্মদ আব্দুল কাদের চট্টগ্রাম কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতর জামিয়া নুরে মুআল্লিম ট্রেনিং সেন্টারের দশম ব্যাচের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সমতুল্য শিক্ষক, উপস্থিত আছেন ছাত্র বন্ধুরা, সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রধান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে হবে বহুদূর, তাই এই সেনাবাদন বিরহ ব্যথাতল মনে রয়েছে হাসি আর কান্না। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন,
সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ। অত্যন্ত দুঃখকর ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় নেওয়া হয়তো সম্ভব নয়। দীর্ঘ 45 ধরে অত্র ট্রেনিং সেন্টারের শিক্ষকরা আমাদের পিছনে যে মেহনত, যে শ্রম দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে পড়িয়েছে, ওনাদের শ্রম, ওনাদের ত্যাগ আমরা কখনো ভুলব না। আজ ট্রেনিং জীবনের একটি অধ্যায় সমাপ্ত করলাম মাত্র, পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে ভবিষ্যতে আমরা যেন এই ট্রেনিং সেন্টার থেকে যে শিক্ষা অর্জন করেছি, যে আদর্শ অর্জন করেছি, যেই শিক্ষা নিয়ে আমরা বাহিরের জগতে শিক্ষাদান উদ্দেশ্যে, পাঠদান উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে এই কোরআনের দাওয়াত নিয়ে আমরা উপস্থিত হব। আমরা যেন সফলতার সাথে আমরা যেন আমাদের শিক্ষকতা জীবন আমরা যেন অতিবাহিত করতে পারি। তাই আমাদের কোনো আশ্রমে আমাদের শিক্ষকরা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকি, ছোট কিংবা বড় কোনো ভুল যদি আমরা করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দশম ব্যাচের সকলের পক্ষ থেকে আমরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। যাই হোক, বিদায় মুহূর্তে আর কিছু বলতে চাই না। যেতে নাহি চাই মন, তবুও যেতে হয়। যে কথা না বললেই নয় যে অত্র প্রতিষ্ঠান আমরা দীর্ঘ 45 দিন থেকে আমরা যে আদর, সোহাগ, মায়া, মমতা শিক্ষকদের কাছে পেয়েছি, তা যদি আমরা অত্র জামিয়ায় না আসতাম তাহলে মনে হয় আমরা জানতাম না যে শিক্ষকরা এত মহব্বত করে, এত ভালোবেসে ছাত্রদেরকে পাঠ দান দেয়। অত্র জামিয়ায় আসার পরে অত্র জামিয়ার যে নিয়ম, যে শৃঙ্খলা, সব দিকে আমরা মুক্ত। অত্র ট্রেনিং সেন্টার গতানুগতিক অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো নয়। এই ট্রেনিং সেন্টারে মুআল্লিমদেরকে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, যেরকম আচরণ করা হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোথাও এরকম বন্ধুসুলভ আচরণে, এরকম হাতে ধরে ধরে ছাত্রদেরকে পাঠ দান করে। সেজন্য আমরা শিক্ষকদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকি, যা আমাদের অজানা জিনিস শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ আমি এতটুকুই বলবো, শিক্ষকরা আমাদেরকে আসার পরে যেরকম ভালোবাসা, মায়া, মহব্বত দিয়েছে, আমরা যাওয়ার পরে শিক্ষকদের সাথে সুসম্পর্ক থাকবে, শিক্ষকরা আমাদের জন্য দোয়া করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল কাদেরকে। আলহামদুলিল্লাহ ভাই আব্দুল আলহামদুলিল্লাহ ভাই আমাদের আব্দুল কাদের ভাই যে কথাগুলো আমাদেরকে শোনালেন, সেটা তো আমরা দেখছি না, যে সুবিধাগুলো আমরা ভোগ করছি। আসলে দেশের ভিতরে আরো অন্যান্য নুরানি ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার রয়েছে। গত 2-1 দিন আগের কথা, ঢাকা যাত্রাবাড়ি থেকে একটা ভাই ট্রেনিং করে আসছে, তার সাথে আমাদের কথা হয়।
ভাই আমাদের এই পরিবেশ দেখে সে আবেগ ধরে রাখতে পারেনি, কারণ চোখে আমি পানির সাপ দেখতে পেয়েছি। সে ভাই অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে একটা কথা শোনালো, ভাই ট্রেনিং চলে যাবে গোটা 45 দিন, মাত্র 2টা দিন মাত্র সেন্টারের তরকারি দিয়ে ভাত খেতে পারছি। আচ্ছা আপনারা বলেন, আমরা সেই তুলনায় মাদ্রাসা কর্তৃপক্ষ, ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ আমাদের খানার মানটা কেমন লাগছে ভাই? আপনারা বলেন। আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশের বিভিন্ন সেন্টারের খবর আমরা জানি। আলহামদুলিল্লাহ সেই দিক থেকে অনেক উন্নত সার্বিক ব্যবস্থাপনায় মাশাআল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে যে ভেবে দিয়েছে ট্রেনিং সেন্টারের জন্য, এটা বাংলাদেশের ভিতরে নজরবিহীন। ঢাকার বিভিন্ন সেন্টারের বিভিন্ন তথ্য আমি জানি, এবং আপনারাও এখন অনলাইন জামানা, আপনারা অনলাইনের ভিতরে সার্চ করে দেখতে পাবেন বিভিন্ন ট্রেনিং সেন্টারের করুণ দৃশ্য, এরকম সুন্দর দৃশ্য যেখানে খাওয়া থাকা এবং আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ট্রেনিং, এটা সার্বিক সুবিধা আমরা যেটা ভোগ করি, এটা আমি আর মুখে বলবো না, আপনারা যেহেতু প্রত্যক্ষদর্শী। আর যদি অন্য ট্রেনিং সেন্টারের বিষয়ে আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে আপনারা অনলাইনের ভিতরে গিয়ে দেখবেন। বড় বড় নাম করা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার, কিন্তু তার অবস্থা, খানা দাওয়ার মান, সেখানে থাকার কষ্ট, সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এই জন্য ট্রেনিং সেন্টারের 10তম মুআল্লিম ভাই এবং 11তম মুআল্লিম ভাইদের কাছে আমার দাবি থাকবে, আমরা যে সুযোগ সুবিধা ভোগ করছি, আমাদের ভাই, আমাদের বন্ধুবার যারা আছে, যারা ট্রেনিং দিতে ইচ্ছুক, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং হক। সেন্টারের পক্ষ থেকে আমরা তাদেরকে দাওয়াত দিব যেন তারাও এই সুবিধা ভোগ করতে পারে। এবং পাশাপাশি আরেকটা সুব্যবস্থা, এখানে অন্য ট্রেনিং সেন্টারে আপনার চাকরি দেবে, কিন্তু এখানে আমাদের উস্তাদ মহোদয় আমাদের নিয়ে কত সুউচ্চ চিন্তা, তাদের আমাদের চিন্তা করা লাগে না। প্রত্যেকটা ব্যাচের প্রতিটা ভাইয়ের চাকরি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদগণ আমাদের ঠিক করে দেয়, এবং আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ পেশানি হুজুরের মাথার উপরে দিয়ে যায়, আর যারা আমরা চাকরি করবো আমরা নবদোলার মতো বসে থাকি। কিন্তু এই কষ্টটা অন্যান্য ট্রেনিং সেন্টারের ভাইদেরকে করতে হয়। চাকরি আমার করতে হবে, সেটা আমাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ আমি আমার কথা শেষ করে এ পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে 10তম মুআল্লিম ভাইদের ভিতর থেকে মাওলানা হুসাইন আহমদ চাঁদপুর। মাওলানা হুসাইন আহমদ চাঁদপুর। السلام عليكم ورحمة الله وبركاته.
চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থাকেছি এমনই যেন একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আছি কাছে যেন বন্ধু ভুলে যেও না কখনো ভুলে যেও না কখনো শান্তির সুবাদে জীবিকার তাগিদে জানি রাত পেলে কোথায় মনে তার দেখি কাতর হয়ে যায় কাতরে ঠিক দিল ব্যথা শান্তির সুবাদে জীবিকার তাগিদে জানি রাত পেলে কোথায় মনে তার দেখি কাতর হয়ে যায় কাতরে ঠিক দিল ব্যথা স্মৃতিগুলো গাতা ছিল শত শত স্মৃতিগুলো গাতা ছিল শত শত ভুলিনি একই চিন্তা আলহামদুলিল্লাহ ধন্যবাদ দায় মোহাম্মদ মুসাইদকে আমাদেরকে সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার অনুরোধ করবেন। এই পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন ডক্টর ট্রেনিং সেন্টারের উস্তাদ সুযোগ্য মহাপরিচালক মাওলানা মীর হোসেন সাহেব। আমি ওদেরকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
দিয়ে আপনাদেরকে এখানে থেকে পড়াশোনা করা কোরআনী প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন এবং আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পাশাপাশি ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা শুকরিয়া আদায় করি। মাদ্রাসা কর্তৃপক্ষ শুকরিয়া আদায় করি। ওনারা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, 1.5 মাস সেখানে ছিলেন। যেভাবে আপনাদের থাকার ব্যবস্থা করা দরকার ছিল, খাবার দাবার ব্যবস্থা করা দরকার ছিল, আমরা আমাদের সাধ্য অনুযায়ী করেছি। আরো ভালো করা দরকার ছিল। আপনারা দোয়া করবেন, আমরা অবশ্যই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষের অত্যন্ত উদার মনের মানুষ তারা আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো করা। মাদ্রাসা অর্থনৈতিক বিষয় সর্বোপরি আমরা যে মুক্তির টাকা নেই, যে থাকার ব্যবস্থা, খারাপ ব্যবস্থা, এগুলি দ্বারা মাদ্রাসার কোনো লাভ হয় না, বরং ধরো এক যায় মাদ্রাসার তরফ থেকে আরো খরচ হয়। তথাপি একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ চায় যে এই ধরনের প্রশিক্ষণ এখানে চলতে থাকুক। আমাদের লাভের প্রয়োজন, দ্বীনি খেদমত প্রয়োজন। মানুষ যাতে সুন্দর পরিবেশে সুন্দর খাবার দাবারের ব্যবস্থাপনায় ভালো একটা ট্রেনিং করে ভালো একজন আদর্শ মোয়াল্লিম বলতে পারে, এই জন্যই এই ব্যবস্থাপনা। পাশাপাশি মাদ্রাসা আমাদের এখানে শুধু ট্রেনিং হয় বিষয়টা এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমরা এখানে 8-10টা তরবিয়তি ক্লাস আমরা করাই। কখনো কম হয়, কখনো বেশি হয়। আমাদের মাদ্রাসার যিনারা আল্লাহ বুজুর্গ, ওনারা এখানে আলোচনা করেন, আপনারা দেখেছেন। আপনারা যদি এখানে ভালো কিছু পেয়ে থাকেন, অবশ্যই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা এই ভালো প্রচার করব। আর আমাদের দোষ ত্রুটি অবশ্যই মানুষ হিসেবে হইতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে ইত্তেলা দিবেন, আমাদেরকে জানাবেন। আমাদের এখানকার কোন কোন ত্রুটি বিচ্ছুতি আছে, আমরা অবশ্যই এগুলির থেকে পরিত্রাণের ব্যবস্থা করব এবং ভবিষ্যতে আরো সুন্দর করে এই বাগানকে সাজানোর চেষ্টা আমরা করব। আপনারা এখানে ছিলেন, আমাদের আচার ব্যবহার, থাকা খাওয়ার যে কষ্ট আপনারা ভোগ করছেন, এই জন্য আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরাও এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমরা যাতে এই সেন্টারকে আল্লাহ তাআলা এই সেন্টারকে উত্তরগামী বিধান করেন এবং এটার পরিবৃত্তি ঘটান, মানুষ যাতে এখানে এসে শান্তিতে আরামে থেকে খেয়ে উন্নত মানের ভালো মানের একটা প্রশিক্ষণ নিতে পারে, এই ব্যবস্থা আমরা করতে পারি। আমাদের মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন, এই জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া করি। আমি দুটা কথা বলবো, দুই শ্রেণীগুলোর উদ্দেশ্য করে। আপনি আজকে এই অবস্থানে পৌঁছতে গিয়ে, এই অবস্থানে আপনি আসতে গিয়ে যাদের সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা শ্রম আমাদের পিছনে হয়েছে, সেই দুটো শ্রেণী হচ্ছেন আমাদের মাতা পিতা এবং আমাদের আসাদজাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, রক্ত ঝরা ঘামের বিনিময়ে আজকে আমাদের এই অবস্থান। আমরা আজকে বিভিন্ন জায়গায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত আলেম মুআল্লিম হিসেবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই দুটো শ্রেণীর সবচেয়ে বেশি বড় অবদান, সবচেয়ে বড় বেশি অবদান তাদের, বিশেষ করে আমাদের পিতামাতা এবং আমাদের হযরত আসাদজাইরা। আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের পিতামাতা, আমাদের উস্তাদগণ যারা আছেন তারা বেঁচে থাকেন, তাদের জন্য সর্বদা আমরা দোয়া করব, পাশাপাশি আমাদের খেদমত করে ওনাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব। যে প্রতিষ্ঠানগুলিতে আমি পড়েছি, পড়াশোনা করেছি, ওই প্রতিষ্ঠানের হক আমার উপর রয়েছে। আমাদের এখানে অল্প সময় ছিল অন্য অন্য জায়গার তুলনায়, যেখানে যে পরিমাণ সময় ছিলেন ওই মাদ্রাসা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আপনি
সব সময় নজর রাখবেন। আপনার অর্জন থেকে, আপনার কামাই থেকে কিছু অংশ ওই মাদ্রাসাগুলিতে সবসময় পাঠানোর ব্যবস্থা করবেন। ওই মাদ্রাসাগুলি আপনার কাছে পাওয়া আছে। আর আমাদের এই মাদ্রাসা যেহেতু এখানে ছিলেন, এখন এখানে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার প্রচার প্রসার এবং এই ট্রেনিং সেন্টারের প্রচার প্রসার আপনার উপরও, আমার উপর যেমন দায়িত্ব, আপনি ছাত্র হিসেবে আপনারও ওইরকম দায়িত্ব। এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা যখন আপনি সময় পাবেন আমাদের এই মাদ্রাসায় বেড়াতে আসবেন, সাথী বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে দাওয়াত দিবেন এই মাদ্রাসায় আসার জন্য। যারা ট্রেনিং করতে ইচ্ছুক 2-4 জায়গায় খবর নিয়ে যদি আমাদের এখানে আসেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ট্রেনিং সেন্টারকে আদর্শ ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশী আমরা যাতে খাদেম বলতে পারি, আমরা খাদেম হইতে পারি মুআল্লিম। আল্লাহ তাআলা আমাদেরকে খাদেম হিসেবে কবুল করুন। আমরা মুআল্লিমদের খেদমত করতে ইচ্ছুক। এই মাদ্রাসা আমাদেরকে এটা শেখায় যে বাইরের মুআল্লিমরা এখানে আসবে, ওনারা এখানকার মেহমান, ওনাদের কদর হওয়া চাই। মেহমানরা এখানে যাতে সর্বোচ্চ সম্মান ইজ্জত তারা পায়। এখান থেকে গিয়ে যাতে কোনো মুআল্লিম এই কথা বলতে না পারে যে এখানে যায় কষ্ট পেয়েছে, ওনাদের আচরণ দ্বারা কষ্ট পেয়েছে, থাকায় কষ্ট পেয়েছে, খাওয়ায় কষ্ট পেয়েছে। এটা আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ চায় না। বরং আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এটা চায় যে ওনারা আজীবন আমাদের এই প্রতিষ্ঠানকে মনে রাখুক, এমন আচরণ আপনি দেন, এমন আচরণ আপনাদের, এমন ব্যবস্থাপনা আপনারা করেন। আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এটা চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমাদের মাদ্রাসার যারা জিম্মাদারিতে আছেন ওনাদের অত্যন্ত উদার মন মানসিকতা। এই বিষয়গুলিতে ওনারা সর্বোচ্চ গুরুত্ব দেন। থাকা, খাওয়া এবং আচার ব্যবহার, আনুষঙ্গিক, বিশেষ করে ওনারা বলেন আমরা তো তামাকে বানাই দেবো। তোমরা তো কিছুদিন আগে মহোদয় চৌধুরী আল্লাহ মোহাম্মদ চৌধুরী দেখে গেছিলাম, আমরা তো তামাকে না বানাই। ট্রেনিং, প্রশিক্ষণ, পাশাপাশি তৈরিও একজন আদর্শ শিক্ষক কিভাবে তারা হইতে পারে, এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখে হুজুরের নসিহত। আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি ভালো করার জন্য। কতটুকু করতে পেরেছি আল্লাহ তাআলা জানেন। পাশাপাশি আপনারা যারা এখানে ছিলেন, আপনারা যারা এখানে এই 45 দিন ছিলেন, আপনারাও কিছুটা উপলব্ধি করতে পেরেছি। তো আমি মাদ্রাসা কর্তৃপক্ষের শুরুতেও শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি। পরিশেষেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, মাদ্রাসা কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করি এবং আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করি। এবং আপনাদের ভবিষ্যৎ জীবন, আপনাদের শিক্ষকতার সামনের এই সময়গুলো আল্লাহ তাআলা আসানের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আপনাদেরকে। আপনাদের এই কণ্ঠকাঠিন্য, এই পথকে আল্লাহ তাআলা সুগম করে দেন, আপনাদের জন্য আসান হয়ে যায়। আপনারাও যে যেখানে যাবেন মাদ্রাসাকে, মাদ্রাসার কাজকে, মাদ্রাসার ছাত্রদেরকে নিজের ভাই, নিজের ছেলের মতো মনে করব। আর মাদ্রাসাকে আমার ঘর, মাদ্রাসার যাবতীয় সামান, মাদ্রাসার যাবতীয় জিম্মাদারি, এগুলি আমার জিম্মাদারি, আমার মাদ্রাসা। যদি আপনি আমার মাদ্রাসা মনে করেন, এই জামাটা যেরকম আমার জামা যদি অপরিষ্কার হয় আমার কাছে খারাপ লাগে, ঠিক মাদ্রাসার আঙ্গিনা যদি অপরিষ্কার হয় আমার কাছে যাতে খারাপ লাগে। মাদ্রাসার একটা টেবিল বাইরে পড়ে আছে, আমার যাতে খারাপ লাগে, আমার জামাটা যেমন বাইরে পড়ে থাকলে আমার কাছে খারাপ লাগে। এরকম মাদ্রাসার প্রত্যেকটা সামানকে আমি হেফাজত করি। মাদ্রাসার জিম্মাদারি যারা আছেন ওনাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো। মাদ্রাসার কানুনকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধার সাথে পালন করার চেষ্টা করব। ছাত্রদেরকে শাসনের বিষয়ে অবশ্যই আমরা সহনশীল হব। এখন আর আগের জামানা নাই যে বেত লাগাত করবো, বেত নয়, বুকের শাসন, আদর, সোহাগ, মায়া, মমতা। আপনাকে এখানে যেভাবে মায়ের দৌড় ছাড়া, ধমক নামবি ছাড়া আপনাকে যেভাবে পড়ানো হয়েছে, যে শিক্ষা আপনাকে এখানে দেওয়া হয়েছে, আপনিও আপনার ছেলেদেরকে, আপনার ছাত্রদেরকে, মাদ্রাসার এই ছোট্ট নিষ্পাপ ছাত্রদেরকে আপনিও আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে, মায়া মমতার সাথে পড়াবেন। আখলাকি, যাবতীয় চারিত্রিক এমন কোনো দোষ যাতে আমার না আসে, না হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল করবো। আপনি একজনের দোষের কারণে পুরো উম্মতের ওলামায়ে কেরাম দূষিত হয়ে যাবে। আমার এমন কোনো কাজ যাতে আমরা না করি যে কাজের কারণে অন্য 10 জন ওলামায়ে কেরাম
যারা এই জুব্বা দাড়ি টুপিওয়ালা ওলামায়ে কেরাম আমাদের শ্রেতা আছে যাদের পদার্থ অনুসরণ করে আমরা বলি, ওনারা আমাদের কারণে একজন মাদ্রাসা শিক্ষক যদি কোনো ভুল ত্রুটি করে ওনার কারণে সবাই তার ভুক্তভোগী হয়ে যায়। কোনো কাজ, যে কোনো কাজ করার সময় আমি আগে ভাববো পরে করবো, আগে করবো তারপরে ভাববো, এরকম যাদের আগে ভাববো তারপরে করবো। মাদ্রাসাকে যে মাদ্রাসায় যায় আমার নিজের ঘর নিজের বাড়ি আমার এই যদি আমার ভিতরে এটা আসে যেটা আমার মাদ্রাসা, মানে আশা করি আর কোথাও এই সমস্যা হয় না, এটা মাদ্রাসা আমাদের কারণ এটা যাতে না। যারা বিভিন্ন মাদ্রাসা জিম্মাদার হবেন, এখনো আছেন জিম্মাদার আছেন, সব সময় উস্তাদদেরকে নিয়ে কানা করবেন, উস্তাদদের প্রয়োজনটাকে নিজে গুরুত্ব সহকারে আগে প্রাধান্য দিবেন, আগে তার যদি উস্তাদের প্রয়োজনটা কি এরকম যাতে না হয়। উস্তাদের সাথে আপনার বিশাল দূরত্ব, আপনি একদম হাকিম বলে বসে গেছেন, এরকম যাতে না। উস্তাদেরকে আপনি জিম্মাদার অর্থ হলো আপনি ওনাদের কাজ কর্তৃপক্ষ আপনাকে কাজের বানাইছে ওনাদের দেখাশোনার জন্য। এখন যদি আপনি হাকিম হয়ে বসে থাকেন, আপনি অর্ডার করেন, তাহলে আপনার শিক্ষক আমরা করতে পারেন, আপনিও আপনার শিক্ষক দ্বারা উপকৃত হবেন। আমরা অবশ্যই মাদ্রাসাকে নিজের মনে করবো, আমার মনে করবো। মাদ্রাসার যাবতীয় কানুন, মাদ্রাসার যাবতীয় নিয়ম কানুন, মাদ্রাসার প্রাকৃতিক উন্নতির জন্য মারিয়াদের ফিকির করা, ছাত্রবৃত্তির ফিকির করা, কিভাবে মাদ্রাসাকে গোছানো যায়, এই একটা ফিকির আমার ভিতরে তৈরি করা। যে মাদ্রাসায় আমি থাকি, মাদ্রাসাটা আমার হবে, মাদ্রাসার যাবতীয় উন্নতি আমার হবে, মাদ্রাসার যাবতীয় ছাত্রদের আমল আখলাক আমার আমল আখলাকের উপর নির্ভর করে। আমি যদি ভালো আমল নেওয়ালা হই, তাহলে আমার ছাত্র ভালো আমলই হবে। আমি যদি নামাজের ত্রুটি করি, আমি যদি আমার চলাফেরায় ত্রুটি করি, মোবাইল নিয়ে বর্তমানে ব্যস্ত থাকি, সবচেয়ে বেশি সমস্যা এখন মোবাইল নিয়ে। ক্লাসে মোবাইল ব্যবহার করা, ভাই ক্লাসে মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ হারাম। ছাত্রদেরকে শাসন করা, বেত্রাঘাত করা, এটাও বর্তমান রাষ্ট্রীয়ভাবে হারাম। একটা বাচ্চাকে কখন শাসন করতে পারবো? নামাজের জন্য করা হয় 10 বছর পর্যন্ত, নামাজের জন্য শাসন করার অনুমতি নেই। তাহলে 10 বছর পর্যন্ত বাচ্চাকে পড়াশোনার জন্য অন্যান্য কাজের জন্য আমরা তুলে দেবো। আমরা মুখের শাসনের মাধ্যমে, আদর মায়া মমতার মাধ্যমে আমরা ছাত্রদেরকে পড়াবো। শাসন হবে, তবে সেটা ব্যাধ থাকবে, ক্লাসে থাকতে পারে, তবে সেটা গায়ে করার জন্য না, মাঝে মধ্যে টেবিলে দেওয়ার জন্য, ধমক দেওয়ার জন্য। বাচ্চাদেরকে তুই তোকারি না করা, তুমি সম্বোধন করা, এই কথাগুলি বারবার আলোচনা হয়েছে। তারপর আলোচনা করতেছি এই জন্য যাতে আমাদের ভিতরে বসে যাবে। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আসাদে কেরাম, আমাদের মুরিদ্দিনে কেরাম এখানে যে আলোচনাগুলি করেছেন, এই অনুযায়ী আমি আমল করি, ছাত্রদেরকে পড়াই, মাদ্রাসার খেদমত করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সফল কাম করবেন এবং আমি সফল একজন আদর্শবান শিক্ষক হইতে পারবো। আশা করি আপনারা আমাদের এই নসিহতগুলি, আমাদের এখানকার ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বিরা যে নসিহত করছেন, আগামীকালকে মোটামুটি যে নসিহত করবেন, ওই অনুযায়ী আপনারাও চলবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আসসালামু আলাইকুম। সঙ্গীত পরিবেশন করবেন, তারা পুরস্কার থাকবেন। আলহামদুলিল্লাহ, তত সময় আমাদের কথা বললেন আমাদের বড় সিনিয়র উস্তাদ মাওলানা মিজানুর হোসেন সাহেব। আসলে হয়তো আমাদেরকে যে আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আমাদের সেক্টরের ওই হুজুর থেকে আমরা যা ব্যবহার পেয়েছি, আসলে দৃষ্টান্ত বিরল। আপনারা কি বলেন, ঠিক কিনা? আমি আমার কথা বলি, আমার লাইফে আমি অনেক উস্তাদদের কাছে শিক্ষা নিয়েছি, অনেক প্রদর্শনে আমি লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ, অনেক প্রদর্শনে আমি লেখাপড়া করেছি, অনেক উস্তাদের ব্যবহার আমরা দেখেছি। এখানে আমরা যারা আছি
অংশ হাফেজে কোরআন এবং দাওরা হাদিস শেষ করা আলেম মাওলানা মুফতি, ঠিক কিনা ভাই? তো আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদদের থেকে শিক্ষা নিয়েছি, তো এই প্রতিষ্ঠানে এসে আমরা উস্তাদদের ব্যবহার দেখেছি। আসলে যা এ ধরনের ভোলার নয়, কি বলেন? আমরা কত ত্রুটি দিচ্ছি, আমাদের কত অপরাধ, কিন্তু হুজুর আমাদের কখনো থাকতাম না। আরে যে ব্যবহার আসলে আমরা পেয়েছি, বিশেষ করে যারা মুআল্লিম ট্রেনিং করে অধিকাংশ ভাই আলেম হয়, যেটা আমরা দেখছি। তো বিভিন্ন ট্রেনিং সেন্টারে আমরা মূল কেন্দ্রে ছিলাম চট্টগ্রামে, মানে ভাই আমাদেরকে এসে বলতে, ভাই একটু যদি ত্রুটি পাই উস্তাদ আমাদের কান করে টানবে, কানে 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 উল্লাস করায়, এরকম হাজারো শাস্তি দেয়। কিন্তু আমরা এখানে এসে এগুলো দেখি নাই। হুজুর আমাদের অত্যন্ত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সকলে এখানের প্রত্যেকটা মুআল্লিম ভাই, আমরা সকলেই আমাদের গুরু হুজুরের ব্যবহারে আমরা মুগ্ধ। আপনারা কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান মোটামুটি মাঝামাঝি দিকে, এই পর্যায়ে আমাদের 11 থেকে কাছে মুআল্লিম ভাইরা সঙ্গীত পরিবেশন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবে ভাই মোহাম্মদ আবুল বারাকাত। ভাই মোহাম্মদ আবুল বারাকাত।